আপনি কি জানেন ছাই থেকে মিলছে স্বর্ণ? হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। ছাই থেকে মিলছে স্বর্ণ। চলুন আমরা জানবো যে কিভাবে মিলছে এবং কোথা থেকে মিলছে, তাই জানবো আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, জানিয়ে রাখি, শুধু স্বর্ণই নয়, এখানে পাওয়া যায় স্বর্ণ, রূপা এবং তামা। তো আর দেরি নয়, চলুন জেনে নেই কিভাবে তৈরি হচ্ছে ছাই থেকে স্বর্ণ। প্রথমে ছাই সংগ্রহ করা হয় স্বর্ণকারের থেকে। প্রায় 3 মাস যাবৎ ছাই সংগ্রহ করা হয়। তারপর এই ছাইগুলোকে মেশিনে ভাঙানো হয়, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ভাঙানোর পরে ছাইগুলোকে পানিতে ধোয়া হয়। ফলে ছাইয়ের ভিতরে যে অতিরিক্ত ছাইগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। সুপ্রিয় দর্শক, পরিষ্কার হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে ছোট ছোট আকারে যে স্বর্ণের উপস্থিতি সেটা কিন্তু দেখা যাচ্ছে। প্রায় এভাবেই 3 মাস যাবৎ সংগ্রহ করা হয় স্বর্ণ এবং রূপা। এবার সেই স্বর্ণ, রূপা এবং তামার যে মিশ্রণ সেটা কিন্তু এখানে গালানো হয়। গালানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন সেই যে জিনিসটা কিন্তু আসলে হাতে চলে এসেছে, সেই স্বর্ণ, রূপা এবং তামার যে মিশ্রণটা। এবার এই স্বর্ণ, রূপা এবং তামার যে মিশ্রণের এটা কিন্তু পরিশুদ্ধ করার জন্য আবারও গালানো হয়। এর ভিতরে ময়লা আবর্জনা থাকে সেই জন্য। এই যে দেখতে পাচ্ছেন, গালানোর পরে পরিশুদ্ধ করার পরে একদম ফ্রেশ যে রূপা, স্বর্ণ এবং তামার যে মিশ্রণ সেটা কিন্তু তার হাতে চলে এসেছে। এবার এর ভিতরে থাকা তামাগুলোকে বের করার জন্য প্রস্তুত করা হয় চুনলি। চুনলি প্রস্তুত করার পর এখানে আগুন দেওয়া হয় এবং এখান থেকে তামাগুলোকে আলাদা করা হয় এবং এরই মধ্যে থাকে স্বর্ণ এবং রূপা। এবার এই স্বর্ণ এবং রূপাকে আলাদা করার জন্য আরেকটি ধাপ প্রসেস করা হয়, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। স্বর্ণ এবং রূপাগুলোকে গলিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়, ফলে ছোট ছোট আকার ধারণ করে। এর ফলে যখন এসিডের মধ্যে দেওয়া হয় সেগুলোকে গলতে অনেক সুবিধা হয় এবং দ্রুত তাড়াতাড়ি গলে যায় আর কি। সেই জন্য এরকম ছোট ছোট দানা করে নেওয়া হয়। এবার এগুলোকে দেওয়া হবে অ্যাসিডে। অ্যাসিডে দেওয়ার পরে প্রায় 24 ঘন্টা এভাবেই রেখে দেওয়া হবে। রেখে দেওয়ার পর এর ভিতরে যে তামা এবং স্বর্ণ থাকে, তামাগুলো কিন্তু গলে একেবারে পানি হয়ে যাবে এবং শুধুমাত্র পিওর গোল্ড এর ভিতরে থাকবে। প্রিয় দর্শক, এখানে যে পোড়ামাটির মতো যে জিনিসটা দেখছেন, মূলত এটাই স্বর্ণ। এবার এই স্বর্ণকে গালানোর জন্য আরেকবার মানে চুন্নিতে দেওয়া হবে। এই জন্য মাটির একটা পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। ঢেলে নেওয়ার পরে কিন্তু এখানে আগুন দিয়ে স্বর্ণকে আবারও গলানো হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 3 মাস কঠোর পরিশ্রমের পর কিন্তু সেই কাঙ্ক্ষিত স্বর্ণ যেটা সেটা কিন্তু সে পেয়ে গেছে। এবার এই স্বর্ণকে ওজন দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওজন দেওয়ার পর প্রায় এখানে 2 ভরির কাছাকাছি আর কি, 1 রতি কম হয়েছে, 1 রতি কম, 2 ভরি স্বর্ণ সে পেয়ে গেছে। এবার যে রূপাগুলো গলিত অবস্থায় হয়েছিল তার ভিতরে লবণ দিয়ে সেগুলোকে আবারও মানে ধাতুতে রূপান্তর করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে লবণ দেওয়ার ফলে ওই যে সাদা সাদা অংশ যেটা, সেটা কিন্তু আসলে মূলত রূপা। এবার এই সাদা অংশগুলোকে একটা কাপড়ে ছেঁকে নেওয়ার পরে এগুলোকে কিন্তু আবারও গালানো হবে। এই যে দেখতে পাচ্ছেন, চুল্লিতে দেওয়ার পরে এগুলোকে কিন্তু পুনরায় গালানো হবে এবং ছাঁচে ঢালিয়ে একটা নির্দিষ্ট শেপ দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এরকম নিত্য নতুন বিস্ময়কর তথ্য জানতে এবং সত্য তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।
ভালো থাকুন। আল্লাহ হাফেজ।